নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, এখান থেকে তিনটে কার্ড নিয়ে নেবো আর দেখবো যে তুমি যাকে ভালোবাসো মন থেকে, সেই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে। চলো সেটা দেখে নেবো। তুমি যাকে মন থেকে ভালোবাসো, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে সেই ব্যক্তি মনেও কি তোমার জন্য ভালোবাসা আছে। সাপল করতে করতে একটা কমেন্ট নিয়ে একটু বলে নি। কেউ লিখেছো পার্টনারের সঙ্গে যোগাযোগ তো হচ্ছেই না, আর কোন রকম কোনো কিছু এনার্জি বুঝতে পারছো না, ঠিক আছে। সেখানে বলবো যে অতি অবশ্যই এনার্জি ব্লক হয়েছে কিছু কারণে। এক, তোমরা যদি মুভ অন করে যায়, যে কেউ কারোর কথা ভাবছে না, কেউ কিছু ভাবছেই না, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা আহ এতটাই ডিস্টার্ব আছো যে ফিল করতে পারছো না। আগে দেখো যে সেটা কোন কারণ। তুমি কি খুব ডিস্টার্ব আছো, তাহলে সেক্ষেত্রে নিজেকে হিল করো, ঠিক আছে। সেটা প্রয়োজন আছে, তবে গিয়ে তুমি বুঝতে পারবে তোমার পার্টনারের এনার্জি কেমন। খুব ডিস্টার্ব থাকলে বোঝা যায় না। আর আরেকজন লিখেছো মনে হয় 11-11 দেখছো বারবার। তো 11 নাম্বারটা খুব ভালো, ম্যানিফেস্টেশন করো, ম্যানিফেস্ট করো। তোমার যা তোমার উইশ, সেটাকে তুমি সেই মুহূর্তে বলতে পারো। আর নিজের মধ্যে ব্যালেন্স আনো। ব্যালেন্সের প্রয়োজন আছে। কোথায় তোমার মনে হচ্ছে তুমি ব্যালেন্স হারিয়েছো, সেটা দেখে নিজেকে ব্যালেন্স করো। আর যে লিখেছো প্রচুর কথা বলতো, এখন আর কথা বলে না। আগে সময় বের করতে, এখন আর করে না। দেখো, সবটাই কিন্তু চলে আমাদের ইচ্ছের ওপর। ইচ্ছে থাকলে আমরা ঠিক সময় বের করে ফেলি। তো সেখানে হ্যাঁ, কোন দিন কম কোন দিন বেশি একটা মানুষের কাজ থাকে, কর্তব্য থাকে, তারপরে তার আরো কিছু থাকতেই পারে, কোন মুড খারাপ, বা কোনোদিন হয়তো প্রচুর কাজের চাপ বা কিছু না কিছু সমস্যা। কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি। এতটাও কেউ অবুঝ থাকে না যে উল্টো দিকে মানুষের অসুবিধে সুবিধেই বুঝবে না। কিন্তু যখন একটা মানুষ কন্টিনিউ সময় দেওয়া বন্ধ করে, বা কিছু না কিছু ভাবে সম্পর্ক থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে, সেটাও বোঝা যায়। যদিও বা আমি একটা কমেন্ট করে কখনোই বলবো না যে সম্পর্ক থেকে কেউ বেরিয়ে যাচ্ছে বা আসছে। তবে এইটুকু বলবো যে আচরণ একটু লক্ষ্য করো, আর ভাইব্রেশনকেও একটু নেওয়ার চেষ্টা করো। দেখবে সেখান থেকে অনেকটা বুঝতে পারবে। আর আর দু একজন কি কমেন্ট করেছো একটা, আমার ঠিক মনে পড়ছে না। তবে তাদের কমেন্ট পড়ে আমার যেটুকু মনে হলো, একটু পার্সোনাল রিডিং নেওয়া তোমাদের দরকার। তোমরা যে যে প্রশ্নগুলো করেছো না, ওইগুলোর জন্য একটু পার্সোনাল রিডিংই লাগবে। মানে আমি করি না, কিন্তু এইভাবে হয়তো এই পার্টিকুলার ওরম ওরম ভাবে দেওয়া যায় না কারোর আলাদা আলাদা উত্তর, ঠিক আছে। একটু তোমরা দেখে নিও পার্সোনাল রিডিং কারোর কাছ থেকে, যেখান থেকে তোমাদের মনে হবে। তো চলো এবার দেখে নি, তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তিও কি তোমাকে ভালোবাসে। কেমন অনুভূতি আছে। তুমি যাকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে, হ্যাঁ এটাই প্রশ্ন। তবেই তো বুঝতে পারবো সে তোমাকে ভালোবাসে কিনা। তুমি যাকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে, কেমন অনুভূতি আছে। তুমি যাকে ভালোবাসো, ফার্স্টলি আমরা এই কার্ডটা বলছি। থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে আছে, ঠিক আছে। থার্ড পার্টি তো আছেই। থার্ড পার্টি আছে বলে তোমাদের সমস্যা আছে। সবসময় যে থার্ড পার্টি মানে লাভি ডাভি কেউ পার্সন আছে না, তা না। এখানে থার্ড পার্টি কোনো সিচুয়েশন হতে পারে, কোনো কিছু হতে পারে। কেন বলছি এখানে থার্ড পার্টি, শুধুমাত্র একজন ব্যক্তি হতে পারে তা না, একজন হতে পারে। এরমও হতে পারে যে তার হয়তো কোনো আর কারোর সঙ্গে তার হয়তো এরকম কোনো সম্পর্ক আছে, সেটাও হতে পারে। আবার এরমও হতে পারে যে কোনো সিচুয়েশন, বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, এরমও হতে পারে। কাজ হতে পারে, নিজের নিজের মধ্যে রাগ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে। থার্ড পার্টি আছে মোট কথা, যেটা তোমাদের অবস্ট্রাকল করে। কিন্তু এই ব্যক্তি তোমার কাছে এসে হিল হয়, তার কোথাও মনে হয় তুমি তাকে হিল করতে পারো। কেননা তোমাদের একটা লাভ স্টোরি আছে, যে লাভ স্টোরিটা এখনো কমপ্লিট হয়নি, আনফিনিশড কিছু আছে তোমাদের মধ্যে, তাই জন্য তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। হাজারো লাভ তোমাদের মধ্যে যদি চলেও আসে কোনো নেগেটিভিটি, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এক কথা যদি বলি যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, কিন্তু এই ব্যক্তি যদি কিছু কোথাও থেকে আহত হয়ে থাকে, একটু সারতে সময় দাও, বা তুমি হিলিং করো সারানোর জন্য, কারণ এই ব্যক্তি তোমার কাছে হিল হয়।
আর তোমাদের মধ্যে থার্ড পার্টি থেকে থাকে, তো অবশ্যই সেটা বেরিয়ে যাবে, কেননা এখানে তোমরা এতটাই কানেক্টেড যেগুলো কোনো এফেক্ট করবে না। তো এক কথা, তুমি যাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে। তো প্লিজ তোমরা ক্লেম করো, পজিটিভ থাকো, হিল করো, একে অপরকে সাপোর্ট করো, যেটা ভীষণভাবে দরকার। থার্ড পার্টিকে কোনোভাবে মধ্যিখানে আসতে দিও না। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।